বছর ঘুরে আবার এলো আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ সারা বিশ্বের নারীদের অধিকার, সংগ্রাম ও সাফল্য উদযাপনের দিন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতির মতো চলচ্চিত্র জগতেও বহু আগ থেকেই উঠে এসেছে নারীর সংগ্রাম, আত্মমর্যাদা, ভালোবাসা ও প্রতিরোধের গল্প। সময়ের পরিক্রমায় বাংলাদেশেও নির্মিত হয়েছে অসংখ্য নারীকেন্দ্রিক সিনেমা। রূপবান ১৯৬৫ সালে বাংলা লোককাহিনী অবলম্বনে নির্মিত এ ছবিতে গ্রামীণ বাংলার এক নারীর ধৈর্য, ভালোবাসা ও সংগ্রামের কাহিনী উঠে এসেছে। একজন নারীর আশা, আকাঙ্ক্ষা ও মর্যাদাবোধের সফল চলচ্চিত্র রূপায়ণ হয়েছে রূপবান সিনেমায়। সালাউদ্দিন পরিচালিত এই ছবিটি ছিল প্রথম লোককাহিনী নির্ভর ও সুপারহিট চলচ্চিত্র। আমি আর কাম পাইলাম না, মানুষ ফেলাইয়া পিরিত করুম পড়ে গেছিল। সারেংবউ ১৯৭৮ সালে কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আলোচিত একটি সিনেমা। উপকূলীয় অঞ্চলের এক নারীর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে নবীতন চরিত্রে অভিনয় করেন কবরী। ছবির জনপ্রিয় গান ওরে নীল দরিয়া আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। ১৯৭৮ সালে পরিচালক আমজাদ হোসেন নির্মাণ করেন সিনেমা গোলাপী এখন ট্রেনে। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নারী প্রধান সিনেমা। খেটে খাওয়া একজন গ্রামীণ নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা। সূর্যদিগল বাড়ি ১৯৭৯ সালে কথাসাহিত্যিক আবু ইসহাকের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। দুর্ভিক্ষ, দারিদ্রতা, মাতৃত্ব, সর্বোপরি এক নারীর জীবন সংগ্রামের দৃশ্য ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম শক্তিশালী নারী জয়রুন চরিত্রে ডলি আনোয়ারের অনবদ্য অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৪ সালে পরিচালক আমজাদ হোসেন নির্মাণ করেন ভাত দে শিরোনামের সিনেমাটি। এতে দরিদ্র এক নারীর জীবনের কঠিন সংগ্রাম উঠে এসেছে। জরি চরিত্রে অভিনয় করে শাবানা তার সেরা চলচ্চিত্র দিয়ে ঘরে তুলে নেন জাতীয় পুরস্কার। বাংলা ছবির মধ্যে ভাত দে সিনেমাটি প্রথম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এখনও বাংলাদেশে নারী প্রধান চলচ্চিত্র নির্মাণের ধারা অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে নিরন্তর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গেরিলা, রেহানা মরিয়ম নূর, বিউটি সার্কাস, নডরাই, অগ্নি, রক্ত এবং বিজলির মতো আলোচিত সিনেমা। অরণ্য আনোয়ার, ৭১।